মানে প্রায় দীর্ঘ 3 বছরের ইউটিউব ক্যারিয়ারে আজকে এতদিন পরে কষ্টের ফলটা আমি হাতে পেলাম। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা, এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো। সো গাইজ হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আপনা দুনিয়া। তো গাইজ আমি রয়েছি সুমন অ্যান্ড আজকে আবারও চলে এসেছি একটা নতুন ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সো গাইজ চলো আজকের ভিডিওটা নর্মাল হবে, একদম নর্মাল ভিডিও। তো গাইজ আজকে যে ব্যাপারে ব্লগটা মানে যেই ব্যাপারে ভিডিওটা, তো সেটা হলো আজকে আমার গুগল পিন, মানে এতদিন ধরে অনেক দিন পরে আমার গুগল অ্যাডসেন্সের পিনটা এসেছে, সেটাই ভেরিফিকেশান করবো আর তোমাদেরকেও সেটা দেখাবো। গুগল অ্যাডসেন্সের পিন মানে তোমরা বুঝতেই পেরেছো, মানে যারা জানো, যারা কন্টেন্ট বানাও তারা নিশ্চয়ই জানো কী ব্যাপারে আমি কথা বলতে চাই। ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা ট্রান্সফার হয়, ইউটিউব থেকে যে টাকা পাওয়া যায়, সেটা ওয়াইটি স্টুডিওতে $10 হলে পাওয়া যায় যে গুগল অ্যাডসেন্সের পিন। সেই পিন ভেরিফিকেশান করতে হয় এবং সেই ভেরিফিকেশানের পরে আরও অনেক প্রসেস রয়েছে। আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে কথা বলবো আর সব কিছুটা তোমাদের সাথে তুলে ধরবো। চলো ভিডিওটা কন্টিনিউ করো, আমি এক এক করে তোমাদের সব কিছুটা বলছি। আর মানে প্রায় দীর্ঘ 3 বছরের ইউটিউব ক্যারিয়ারে আজকে এতদিন পরে কষ্টের ফলটা আমি হাতে পেলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। এটাই হলো সেই গুগল অ্যাডসেন্সের পিন, যেটার দ্বারা $US থেকে ইন্ডিয়ান কারেন্সিতে এসে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়। এটাই সেই পিন ভেরিফিকেশানটা করতে হয় আমাদের। এটা সেই মাঝখানের প্রসেসটা, যেটা পিন এসেছে, যেটা পোস্ট অফিসের মাধ্যম দিয়ে যেটা আসে, এটাই সেই গুগল অ্যাডসেন্সের পিন। এটাকে চারদিক থেকে রিমুভ করতে হবে, এরকম কাটার জায়গা রয়েছে, এখান দিয়ে জাস্ট আমি কাটছি। যাই হোক, এর ভেতরে পিনটা থাকে 6টা সংখ্যার। যাই হোক, দেখানো বারণ, প্রসেসগুলো কমপ্লিট করি তারপর তোমাদের সাথে কথা হবে। সো গাইস আমাদের সেটআপ সব কিছু কমপ্লিট, যেটা আমি তোমাদের দেখাতে পারলাম না। যাই হোক, তোমরাও যদি কোনো ক্রিয়েটার হয়ে থাকো তোমরা জানবে কীভাবে সব কিছুটা করতে হয়। যাই হোক, আজকে সব সেটআপ করলাম। আর দীর্ঘ 3 বছর ধরে ইউটিউব ক্যারিয়ার আমার, 3 বছর ধরে খেটে যাচ্ছি, আজকে এই কষ্টের ফলটা হাতে পেলাম। সো যাই হোক, অনেক আনন্দ, মনের ভেতরে অনেক খুশি, সব কিছু তোমাদের জন্য। তোমরা যদি না থাকতো পাশে, তাহলে আজকে এই জায়গায় হয়তো আসতে পারতাম। এই 3 বছর ইউটিউব ক্যারিয়ারে আমাকে অনেক কিছু ফেস করতে হয়েছে। গুগল অ্যাডসেন্সেরও অনেক প্রবলেম হয়েছে। প্রথমে একবার অ্যাপ্লাই করেছিলাম, মানে পার্টনার প্রোগ্রামের জন্য, যদি কেউ মনিটাইজেশান অ্যাপ্লাই করে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার, তখন আমার কমপ্লিট হয়ে যায় প্রায় আজ থেকে 4-5 মাস আগে। তখন আমি একবার অ্যাপ্লাই করেছিলাম, তারপরে ঠিকভাবেই ছিল, ডলার আস্তে আস্তে জমছিল, বাট $10 হলো, মানে হচ্ছিল না, অনেক দিন টাইম লাগতো। তাও আমি অনেক কন্টেন্ট বানিয়েছিলাম, সেই সময় অনেক ভিডিও বানিয়েছিলাম। তারপরে একবার রিউজ কন্টেন্ট আসে, তখন ভালোভাবে জানতাম না রিউজ কন্টেন্টটা কী। হয়তো লোকের ভিডিও কিছুটা ক্লিপ হয়তো দিয়েছিলাম, এই জন্য হয়তো রিউজ কন্টেন্ট এসেছিলো। সো যাই হোক, তারপরে আমি অ্যাপেল ভিডিও বানাই, অ্যাপেল ভিডিও যেটা ইউটিউবকে পাঠাতে হয়, সো সেটা আমি করি। তারপরেও অ্যাপেল ভিডিওটা অ্যাপ্লাই হলো না। ওরা মেল দিল, মানে ইউটিউব থেকে আবার মেল দিল যে আপনার অ্যাপেলটা অ্যাপ্রুভ হলো না, তো সেটা রিজেক্ট হয়ে যায়। তার জন্য পার্টনার প্রোগ্রাম থেকে আমাকে বের করিয়ে দেওয়া হয়। আর সেই সময় মানে ওয়াচ টাইম যখন প্রথম কমপ্লিট হয় আর যখন পার্টনার প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করা হয়, তখন একটা বুস্ট পাওয়া যায়, মানে চ্যানেল অনেকটাই গ্রো করার সম্ভাবনা থাকে। তো তখন ভালোই ভিউজ আসছিলো। তারপরে হুট করে যায় রিউজ কন্টেন্টের যে মেলটা দিল, তারপরেই চ্যানেলটা হঠাৎ করে বসে যায়, মানে ভিউজও কম আসে, সব কিছু দিক থেকে বসে যায়। তারপর ভালোই লাগছিল না ভিডিও বানাতে। যাই হোক, তাও চেষ্টা করেছিলাম যে যাই হোক করাই যায়, এইভাবে করেছিলাম অনেক দিন। তারপরে 3 মাস আমার পুরো মনিটাইজেশান অফ ছিল। তারপরে রিসেন্ট 2 মাস আগে, 2 মাস হবে না, 1.5 মাস আগে হয়তো চালু হয়েছিল। দিয়ে চালু হওয়ার পরে তারপর রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়, তারপর এতটা কিছু হয়, মানে এতটা দূর এগিয়ে এসেছি। সে যাই হোক, তোমরা যদি না সাপোর্ট করতে এত দূর হয়তো আজকে এগিয়ে আসতাম না। 3 বছর ইউটিউব ক্যারিয়ারে আমাকে অনেক কিছু ফেস করতে হয়েছে, তার মধ্যে রয়েছে 2টো চ্যানেল ডিলিটও হয়ে গেছে, সেগুলো আমি বলছি না। আগের ভিডিওতে বলেছি, 10K-তে যে স্পেশাল ভিডিওটা বানিয়েছিলাম তাতে বলেছিলাম। আর তারপরে আরও একটা চ্যানেল ছিল যেটা আমি মাঝখানে ছেড়েই দিয়েছি, মানে ভালোই লাগছিল না, এতই মানে ভিউজ কম আসছিল।
100 200 টেনে টুনে 300 কি 400 হাইয়েস্ট ভিউ এসেছিলো। তারপর থেকে সেই চ্যানেলটাও বন্ধ করে দিই। তাতে অনেক খেটেছিলাম, আজ থেকে সেটা প্রায় 3-3.5 বছর আগের ওই চ্যানেলটা। তো যাই হোক, ওটাতে প্রায় কাজ করেছিলাম 1.5 বছরের মতো। তারপর ওইটাতে ভিউজ না আসায় ওইটা বন্ধ করে দিই। তারপর এই চ্যানেলটাতে আসি। এই চ্যানেলে অনেক রকম সমস্যা হয়েছে। যাই হোক, অনেক সমস্যার সমাধান করে আজকে এই জায়গায় আরও অনেক দূর এগিয়ে যাব যদি তোমরা পাশে থাকো। সে যাই হোক, তোমরা রিয়েকশন ব্লগ পছন্দ করো আমি জানি, অনেকে কমেন্ট করছো আর অনেকে চাইছো কি হিন্দিতে ব্লগ বানানো। তো হিন্দিতে আমি ট্রাই করব তোমাদের জন্য। যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভালো কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে।